নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। খবর পড়ছি প্রণীতা দাস। মঙ্গলবার পয়লাপুর নেহেরু কলেজে রাইজিং লোনা ফেস্টিভ্যালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে রাইজিং লোনা ফেস্টিভ্যালের সূচনা করেন পয়লাপুর নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী। পতাকা উত্তোলনের পর কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে পয়লাপুর জয়পুর রোড পরিক্রমা করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। উক্ত র্যালিতে কলেজের পড়ুয়ারা নিজ নিজ জনগোষ্ঠীর পোশাক পরিধান করে অংশগ্রহণ করেন। এই রাইজিং লোনা ফেস্টিভ্যালের কার্যসূচির অঙ্গ হিসেবে আগামী 14 এবং 15 নভেম্বর দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। উক্ত কার্যসূচির মধ্যে থাকছে নৃত্য, ডিবেট, কুইজ, ফ্যাশন শো, নৃত্য ও সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান উপভোগ করতে হলে নেহেরু কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র পেতে হলে নেহেরু কলেজের স্টুডেন্ট ইউনিয়নের সাথে যোগাযোগ করে তার নাম রেজিস্ট্রেশন করতে হবে। তাছাড়াও আসাম সরকারের নির্দেশ অনুযায়ী গত 4 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেহেরু কলেজে ভাষা গৌরব সপ্তাহ পালন করা হয়েছে। ভাষা গৌরব সপ্তাহে নেহেরু কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে দ্রৌপদী ভাষার তাৎপর্য বক্তব্য, রচনা প্রতিযোগিতা, বাংলা বানান কর্মশালা, তর্ক প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তব্য সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নমস্কার। আমাদের নেহেরু কলেজ পয়লাপুলে রাইজিং লুনা ফেস্টিভ্যাল মানে ইউথ ফেস্টিভ্যাল আমরা এবার করতে যাচ্ছি এবং যার ইনঅগ্রেশন আজকে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের মাধ্যমে করলাম। এবং আমাদের মেইন প্রোগ্রাম আজকে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের পর এখন আমাদের কালচার র্যালি হবে। আমাদের কলেজের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যারা স্টুডেন্ট আছে ওরা নিজেদের সাজ পরিধান করে এসেছে এবং এখান থেকে আমরা র্যালিটা বের করে আবার কলেজ অবধি শেষ করব। তা দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা শেষ হবে এবং মেইন যে আমাদের প্রোগ্রামটা সেটা হবে 14 এবং 15ই নভেম্বর এবং দুদিন ব্যাপী হবে। প্রথম দিন আমরা কলেজের অডিটোরিয়াম যেটা আছে সেইখানে আমরা করব। আমাদের অনেক প্রোগ্রাম আছে এর মধ্যে, ডান্স কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন এবং মিউজিক্যাল নাইট। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যারা স্টুডেন্ট আছে বা প্রাক্তনী যারা কলেজের তারা যেন টিকিট সংগ্রহ করে, কারণ টিকিট ছাড়া আমরা কেউকেই প্রবেশের অনুমতি দিতে পারবো না। সুতরাং আমাদের স্টুডেন্টস ইউনিয়ন যারা আছে ওদের সাথে যোগাযোগ করলে ওরা সেই ব্যবস্থা করে দেবে রেজিস্ট্রেশন করে। তো আমি আমাদের মধ্যে আমার সাথে উপস্থিত আছেন ডক্টর এল ভারতী সিং, উনি আমাদের ইউনিয়ন ইনচার্জ, ইংরেজি বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা এবং উনি আমাদের ইউনিয়ন ইনচার্জ। তো উনি আমাদের এই সবের দেখভালের দায়িত্বে উনি থাকবেন এবং সাথে ডক্টর রবীন্দ্র রায়ও আছেন, বাংলা বিভাগের অধ্যাপক। ওনারাও সবাই থাকবেন, আমিও থাকব, কিন্তু যাতে আমরা সবাই সুন্দরভাবে সংগঠিতভাবে করতে পারি সেই আশা আমরা রাখছি। আমরা আমাদের কলেজে আসাম সরকারের নির্দেশনা মতে আমরা ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করেছি 4 থেকে 9 তারিখ অবধি। আমাদের একটা গুগল ফর্ম আমাদের ডাইরেক্টর মহোদয়া দিয়েছিলেন এবং যেটা প্রত্যেক দিন বিকাল 5টার মধ্যে আমাদের কার্যক্রম কী করেছি এবং কতজন স্টুডেন্ট তার মধ্যে ছিল সেগুলো করে আমাদেরকে পাঠাতে হয়েছিল। আমরা করেছি, আমরা পলিটিক্যাল সায়েন্স বিভাগ থেকে সিগনিফিক্যান্স সম্বন্ধে আলোচনা করেছি, ইংরেজি বিভাগ থেকে এক্সটেম্পোর স্পিচ করেছি, বাংলা বিভাগ থেকে রচনা এবং বানান প্রতিযোগিতা করা হয়েছে, মণিপুরি বিভাগ থেকেও করা হয়েছে, নিগম চাকোবা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং তর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তো আমরা এবং প্রত্যেকটি বিভাগে এবং স্টুডেন্টসরা স্বতঃস্ফূর্তভাবে ওরা পার্টিসিপেট করেছে। এই জন্য আমি ওদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা সত্যি গৌরবান্বিত ভারত সরকারের এই সুন্দর পদক্ষেপে আমাদের ধ্রুপদী ভাষা ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা আমাদের কলেজের তরফ থেকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি।